কি রে, কি করছিস? চিংড়ি মাছ ছাড়াচ্ছিস? হ্যাঁ, চিংড়ি মাছ ছাড়াচ্ছি, কারণ আজকে এঁচোড় চিংড়ি হচ্ছে। তুমি রান্না করবে এঁচোড় চিংড়ি, ওই জন্য চিংড়ি মাছ ছাড়াচ্ছি। ও, আর একটু ভেন্ডির মধ্যেও দেবো, ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি? তো আলুগুলো দেবো, ভালো লাগবে। প্রথম করি না, দেখি না, নতুন তো একটা খাবার করি। চিংড়ি মাছ ছাড়ানো স্টার্ট করলাম, জানি না কখন শেষ করবো, কারণ আমার যা গতি দেখছি নিজেই। এটা বড় বড় চিংড়ি মাছ, এটা কিছু হবে না, হ্যাঁ, তাড়াতাড়ি ছেড়ে যাবে। সে ঠিক আছে। আমি বুঝে পাই না একটা জিনিস, আমার একটা বান্ধবী একদিনকে বলছে, তুই ইলিশ মাছ ভালোবাসিস না চিংড়ি মাছ? হ্যাঁ, এটা কোনো প্রশ্ন? মানে দেখো, বাঙাল ঘটির ব্যাপারটা নয়, হতেই পারে সে বাঙাল, হতেই পারে সে ঘটি, সেটা কোনো কথা নয়। বাট আমার না, মানে আমি এটাকে এইভাবে দেখি না। আমি ভাবি কি যে ইলিশ মাছের জায়গায়, চিংড়ি মাছের জায়গায়, আমার দুটোই তো ফেভারিট। আমি কি বলবো? আমি কি কিছু ভুল বলেছি? চিংড়ি মাছ, যে মাছ ভালোবাসে, চিংড়ি মাছ সবাই আমি ভালোবাসে। চিংড়ি মাছও খুব ভালোবাসি, আমি ইলিশ মাছও খুব ভালোবাসি। তাই বলে বাঙাল ঘটি এগুলোর কোনো ব্যাপার আছে নাকি? সুতরাং এই কোয়েশ্চেনটা করা ভীষণ ভুল যে তোর চিংড়ি মাছ ভালো লাগে না ইলিশ মাছ ভালো লাগে। আমার দুটোই ভালো লাগে, আমি দুটোই খুব ভালো খাই। আমি জানি অনেকেই আমার মতো এরকম আছে যে দুটো মাছই খুব ভালো খায়। কারণ চিংড়ি মাছটা কে না ভালো খায়? চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে তার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো আমার এখানে চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, সব কটা ছাড়িয়ে ফেলেছি। তো এটাই বলবো যে চিংড়ি মাছের জায়গায়, ইলিশ মাছের জায়গায়। এখানে কোনো কন্ট্রোভার্সি আনার কোনো প্রয়োজনই আমার মনে হয় না যে আনা উচিত। আর তোমাদের কি মতামত সেটাও জানিও।